হচ্ছে কি যেখানে এসে ক্রস করে ফাইবার দুটা নেজাল ফাইবার আর টেম্পোরাল ফাইবার মধ্যে কোনটা ক্রস করে বলছিলাম নেজাল ক্রস করে না টেম্পোরাল কোনটা ক্রস করে নেজাল মানে তো বুঝছেন যেটা নাকের দিকে থাকে আর টেম্পোরাল মানে যেটা কানের সাইডে থাকে তাহলে কোনটা ক্রস করবে নেজাল ফাইবার না টেম্পোরাল ফাইবার কোনটা ক্রস করে না দুটাই ক্রস করে বলছি আগের দিন আই কোনটা ক্রস করে গাধা 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 নেজাল ফাইবার ক্রস করবে টেম্পোরাল কখনো ক্রস করে না টেম্পোরাল যে পাশেটা সেই পাশেই থাকে নেজাল ফাইবার ক্রস করে অপোজিট সাইডে চলে যায় তারা ডান চোখেরটা বাম সাইডে চলে যাবে বাম চোখেরটা ডান সাইডে চলে যাবে এই যে নেজাল ফাইবার ক্রস করতেছে এটাকেই বলে হচ্ছে অপটিক কায়াজমা বুঝলেন জি ম্যাম জি ম্যাডাম কিচ্ছু বুঝে নাই কালকে জিজ্ঞাসা করলে আর পারবেন না আজকে বুঝছেন কালকে যদি আমি জিজ্ঞাসা করি তখন দেখা যাবে আর পারতেছেন না এই হলো আপনাদের বোঝা আচ্ছা তারপরে কোথায় যাবে আচ্ছা বানান ঠিক করে নেন কিন্তু অপটিক কায়া জামা উঠছে এস এর পরে একটা এ আছে এটা কিন্তু হবে না কায়াজমা CHIASMA কায়াজমা ঠিক আছে জি ম্যাম কথা শুনতেছেন জি ম্যাম অপটিক কায়াজমার পরে কি অপটিক ট্রাক্ট যেখানে অনেকগুলি নার্ভ ফাইবার যাবে অপটিক ট্রাক্ট ট্রাক্টের পরে কি অপটিক ট্রাক্ট থেকে যাবে কোথায় ল্যাটারাল জেনিকুলেট বডি ব্রেনের ল্যাটারাল জেনিকুলেট বডিতে যাবে এরপরে অপটিক রেডিয়েশন একদম তারপরে লাস্টে চলে যাবে কোথায় ভিজুয়াল কর্টেক্সে এবার আমাকে বলেন ভিজুয়াল কর্টেক্স কোন কোন নাম্বার ভিজুয়াল কর্টেক্স থাকে কোথায় এটা বলেন তো কোনটাকে আমরা ভিজুয়াল কর্টেক্স বলতেছি কোন লোবটাকে এই ভিজুয়াল কর্টেক্স আমরা কোন লোবটাকে বলি বলেন তো এই আপনারা এটা জানেন না ভিজুয়াল কর্টেক্স কোনটা কোন লোবে থাকে ভিজুয়াল লোব এই কিচ্ছু জানা না ভিজুয়াল কর্টেক্স কোন লোবে থাকে আমাদের লোব কয়টা বলেন তো ব্রেনে লোব কয়টা আগে এটা বলেন আমাকে ব্রেনে লোব কয়টা কেমন গাধা এই লোব কয়টা জানেন না এগুলো বলছি না হ্যাঁ চারটা কি কি বলেন ম্যাম প্যারাইটাল টেম্পোরাল অক্সিপিটাল আর ফ্রন্টাল হ্যাঁ ফ্রন্টাল একটা প্যারাইটাল কয়টা ম্যাম দুইটা দুইটা টেম্পোরাল ওমা দুই পাশে দুইটা টেম্পোরাল না কান দুইটা না আপনার কানের উপরের বোনসটাই তো টেম্পোরাল জি ম্যাম টেম্পোরাল দুইটা আর অক্সিপিটাল ম্যাম একটা অক্সিপিটাল কয়টা ম্যাম একটা একটা তাহলে অক্সিপিটাল হচ্ছে একটা তাহলে এই হচ্ছে চার ধরনের লোব এটার মধ্যে ভিজুয়াল কর্টেক্স থাকে কোথায় ভিজুয়াল কর্টেক্স থাকে হচ্ছে অক্সিপিটাল লোবে ভিজুয়াল কর্টেক্স টেম্পোরাল লোবে হচ্ছে এই যে আপনি হিয়ারিং কানে শুনতেছেন এটার ইয়া থাকে টেম্পোরাল লোবে হ্যাঁ আর ফ্রন্টাল লোব হচ্ছে আপনি জাজমেন্ট ব্রেইন মানে আপনি বুদ্ধি টুদ্ধি এগুলা ইন্টেলিজেন্স জাজমেন্ট এগুলা হচ্ছে ফ্রন্টাল লোবে
আচ্ছা যাই হোক, তাহলে ভিজুয়াল কর্টেক্স থাকবে হচ্ছে অক্সিপিটাল লোবে। এখন এই যে ভিজুয়াল কর্টেক্স অক্সিপিটাল লোবে থাকে, ভিজুয়াল কর্টেক্স কিন্তু আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স আর একটা হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স, ঠিক আছে? কয়টা? প্রাইমারি এবং সেকেন্ডারি। এখন প্রাইমারি ভিজুয়াল কর্টেক্সটা কোনটা? এরিয়া কত জানেন? আপনারা কি পড়ছেন এগুলো অ্যানাটমিতে? আমি জানি না অবশ্য। প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স হচ্ছে এরিয়া 17। জি ম্যাডাম, তার বলতে পারেন না? ম্যাম পড়ানো হয়নি এগুলো। পড়ানো হয়নি ম্যাম। পড়েন নাই? ম্যাম এইগুলা তো অনেকে আমাদের ওয়েটিং এ পড়ানো আছে। না। এত কারা? 12 জন। আচ্ছা যাই হোক, তাহলে ম্যাম আমাদের ব্যাচেরই। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। প্রাইমারিটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি। এখন আপনাদের যেটা জানতে হবে, যেটা এরিয়া নাম্বার কত, মানে ব্রডম্যান একটা এরিয়াতে ভাগ করা হয়, ওই এরিয়া অনুযায়ী আমরা বুঝতে পারবো যে এই ব্রডম্যান নামক লোক যে মানে ভদ্রলোক সে ইয়া করছে পুরো ব্রেইনটাকে কতগুলি এরিয়াতে ভাগ করছে। এটার মধ্যে কিছু হচ্ছে ভিজুয়াল এরিয়া, কিছু আপনার হিয়ারিং এর জন্য, কিছু স্পিচের জন্য, তাহলে এবং কিছু আপনার মোটর ফাংশন নিয়ন্ত্রণ করে, কিছু হচ্ছে সেন্সরি ফাংশন। তো এখন ব্রডম্যান এরিয়া কোনটা, মানে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স কোনটা? ব্রডম্যান এরিয়া সেটা কি বললাম যে আপনার 17। ব্রডম্যান এরিয়া 17টা হচ্ছে প্রাইমারি। এটা একটু মনে রাখেন, হ্যাঁ? 17টা হচ্ছে প্রাইমারি আর 18টা হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। প্রাইমারিটা কত? 17, 18 হচ্ছে সেকেন্ডারি, আর 19ও আছে। 19 হচ্ছে আপনার মানে এটাও এক্সেসরি হিসেবে কাজ করে আর কি। আমার কথা বুঝতে পারছেন? ম্যাম 17 আর 18 এই নাম্বারগুলো কি? হ্যাঁ, আপনার কথা শোনা যায় না, আপনি কি বলেন? আস্তে ম্যাম আস্তে আবার একটু বলেন। 18 ম্যাম এটা কি বুঝতে পারিনি। বলছি ব্রডম্যান এরিয়া 17 হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, আর 18, 19 মনে রাখেন সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। 18টা মেইনলি সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স আর 19 হচ্ছে অ্যাসোসিয়েটিভ ভিজুয়াল কর্টেক্স। তো আপনি 18, 19 বললেই হবে। সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স কোনটা? 18, 19। আর প্রাইমারি কোনটা? প্রাইমারি হচ্ছে 17। ব্রডম্যান এরিয়া 17। বুঝছেন? ম্যাম এই 17 18 নাম্বারটা কি? মানে বললাম ব্রডম্যান ব্রেইনটাকে বলছি না, ব্রেইনটাকে কিছু এরিয়াতে ভাগ করা হয়েছে, রিজনে ভাগ করা হয়েছে হিউম্যান ব্রেইনটাকে। ওই ভাগ অনুযায়ী আমরা বুঝতে পারি যে ব্রেইনের এই অংশটার কাজ হচ্ছে এটা। সেই ভাগগুলাকে বলা হয়, সেই রিজন গুলাকে বলা হয় হচ্ছে ব্রডম্যান এরিয়া। এরকম 52টা ব্রডম্যান এরিয়াতে ব্রেইনটাকে ভাগ করা হয়, এক একটা এরিয়ার এক একটা কাজ। এখন এই ব্রডম্যান এরিয়া যেটা 17 নাম্বার, সেটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, আর 18, 19 হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। এবার বুঝছেন? এই সবগুলাই অক্সিপিটাল লোবে থাকে। জি ম্যাম। আরো যদি জানতে চান কোনটা কোন জায়গায় লোকেটেড, তাহলে আপনি এগুলো তো আমার পক্ষে পড়ানো সম্ভব না, এগুলো অ্যানাটমির পড়া। হ্যাঁ, ব্রডম্যান এরিয়া আপনার মনে হয় আপনাদের এগুলো সেকেন্ড ইয়ারে আছে সম্ভবত, আমি শিওর না। সেকেন্ড ইয়ারে গেলে হয়তো ব্রডব্যান্ড এরিয়া ভালো করে বুঝতে পারবেন।
আর যদি এখন আরেকটু ইন্টারেস্ট থাকে কোনটা কোথায় ব্রডব্যান্ড এরিয়ার, তাহলে আপনি যেটা করতে পারেন একটু ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে ছবিগুলো দেখতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? এখন আপাতত মনে রাখেন 17, 18, 19 হচ্ছে অক্সিপিটাল লোবে অবস্থিত। অক্সিপিটাল লোবের 3টা জায়গা, যেটা কাজ হচ্ছে, যেটা কি ভিজুয়াল কর্টেক্স, তার মানে ভিশনে সাহায্য করে। বুঝতে পারছেন? এগুলো জি আমরা ম্যাম। যেরকম ছবি আঁকা শিখছি, এখন আপনাদের ছবি আঁকা শিখতে হবে কিনা আমার ধারণা নাই, আমি বলতে পারছি না, কিন্তু হয়তো শিখতে হতে পারে। তাহলে আমার প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স কোনটা? 17 নাম্বার। আর 18, 19 হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। এতগুলা কথা বলতে হলো যে অপটিক রেডিয়েশন থেকে কোথায় যাবে, ভিজুয়াল কর্টেক্সে হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন। ভিজুয়াল কর্টেক্সে যখন আলোটা যাবে তখনই আপনি জিনিসটা দেখতে পাবেন। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে একটা কথা আছে হেমি অ্যানোপিয়া, এটা আপনাদের লাগবে না, আমি এমনি বলতেছি, এই টার্মগুলো হয়তো পরবর্তীতে পাবেন। হেমি অ্যানোপিয়া মানে জানেন? না ম্যাম। এটা হচ্ছে আপনি পার্শিয়াল ব্লাইন্ডনেস, সেটা পার্মানেন্ট হোক বা টেম্পোরারি হোক, যখন পার্শিয়াল ব্লাইন্ডনেস হয় সেটাকে বলে হেমি অ্যানোপিয়া। তাহলে অপটিক নার্ভে যদি আপনার কাটা যায় তাহলে কিন্তু একেবারে 2 চোখই অন্ধ, বুঝছেন? আর কোনো মানে অপশন নাই। অপটিক নার্ভে কাটা গেলে একদম 2 চোখই শেষ। তারপর বাকি গুলাতে যদি আপনার কোনো লেশন হয় তাহলে যেই ফাইবার কাটা যাবে সেইখানে লেশন হবে, তখন কিন্তু পার্শিয়াল হেমিয়ানোপিয়া হবে, সোজা কথা। এর পরের ধাপগুলাতে কোনো জায়গায় যদি কাটা যায় বা লেশন হয়, কিন্তু অপটিক নার্ভ পর্যন্ত যদি আপনার লেশন হয় অপটিক নার্ভে, তাহলে কিন্তু আপনি একদম কমপ্লিট ব্লাইন্ডনেস, 2 চোখই শেষ। 2 চোখ শেষ মানে হচ্ছে যদি ডান চোখে পড়ে তাহলে ডান চোখের 2টা ফাইবারই নষ্ট হয়ে যাবে, একদম কমপ্লিট ব্লাইন্ডনেস হবে অপটিক নার্ভে হলে। আর এর পরের যেগুলো আছে অপটিক কায়াজমাতে, কাটা যাক, অপটিক ট্রাক্ট, জেনিকুলেট বডি, এইসব জায়গায় যদি কোনো লেশন হয় তাহলে আপনার একটা ফাইবার কাটা যাবে, মানে একটা ফাইবারে প্রবলেম হবে, আরেকটা ফাইবার কিন্তু ঠিক থাকবে। তাহলে তখন কি হবে? হেমিয়ানোপিয়া, আপনি একটু কমপ্লিট ব্লাইন্ডনেস হবে না, পার্শিয়াল ব্লাইন্ডনেস হবে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে ভিজুয়াল পাথওয়ে তো বুঝলেন। ভিজুয়াল পাথওয়ে তাহলে আমরা কম্পোনেন্ট গুলা কি কি পেলাম? রড, কোন, অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন এবং ভিজুয়াল কর্টেক্স। এটা কিন্তু শেষ। তারপরে কি আছে আপনাদের? 8% দিছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে কি আছে তাই বলেন। ম্যাম, নেম দ্য এরর্স অফ রিফ্লেকশন। নেম দা এরর্স অফ রিফ্র্যাকশন। এটা কিন্তু বারবার বারবার আসে, হ্যাঁ, এটা একটু বুঝতে হবে, একটু কঠিন জিনিস বারবার আসে, ঠিক আছে? আচ্ছা, এরর অফ রিফ্র্যাকশন মানে কি? এই যে আমরা চোখে দেখতেছি, আমাদের চোখে দেখায় কি কি প্রবলেম হতে পারে, এটাকে বলে এরর অফ রিফ্র্যাকশন। আমাদের চোখে দেখে কি কি সমস্যা হতে পারে? একটা হতে পারে মায়োপিয়া, আরেকটা কি হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমাটিজম এবং প্রেস বায়োপিয়া। এগুলো কি জিনিস? কারো কেউ কেউ আমরা কাছে দেখতে প্রবলেম হয়, কারো কারো আমাদের দূরে দেখতে প্রবলেম হয়, বয়স হয়ে গেলে একদমই কাছে ওয়ার্কিং ডিস্টেন্সে কিছু করতে পারে না, এই যে সুতা পরানো হবে যে এগুলো কিছুই করতে পারে না। তাহলে এই জিনিসগুলাই হচ্ছে এরর অফ রিফ্র্যাকশন। তাহলে প্রথমে আমরা আসি মায়োপিয়া। এই মায়োপিয়াটাতে কি হয়? মায়োপিয়া অর্থ জানেন আপনারা? মায়োপিয়া মানে কি? মায়োপিয়া অর্থ জানেন?
এই আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম কাছেরটা কাছের জিনিস দেখা দেখতে না পাওয়া। হ্যাঁ, তার মানে কি এটা রস্য দৃষ্টি, যেটা রস্য দৃষ্টি, আপনি কাছের জিনিস দেখতে পাবেন না। আপনাদের মধ্যে কে কে আছেন চশমা পরেন? তাদের কি সমস্যা? কাছে দেখেন না, না দূরে দেখেন না? ম্যাম দূরে দেখেন। তাহলে দূরে দেখেন না, মানে মায়োপিয়া হচ্ছে রস্য দৃষ্টি। রস্য দৃষ্টি মানে কি? আপনি কাছের জিনিস দেখতে পাবেন, দূরের জিনিস দেখতে পাবেন না। তাহলে মায়োপিয়াটা কি আপনাদের যারা চশমা পড়তেছেন তাদের সবারই কিন্তু মায়োপিয়া। আপনারা কাছের জিনিস দেখেন কিন্তু দূরের জিনিস দেখতে পান না, তাই তো? জি ম্যাম। তাহলে আপনাদের এই যে যেটা হয়, আপনাদের এই যে হয় হচ্ছে মায়োপিয়া, রস্য দৃষ্টি, মানে আপনি কাছের জিনিস দেখবেন দূরের জিনিস দেখতে পাবেন না। আচ্ছা, তারপরে যখন আপনার আব্বা আম্মার ক্ষেত্রে দেখবেন তারা দূরের জিনিস দেখতে পায় মোটামুটি, কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। তাহলে তাদের হচ্ছে কি দীর্ঘ দৃষ্টি, তাদের যেটা সেটা কি কি বলে? হাইপার ম্যাট্রোপিয়া। তাহলে তাদেরটা হচ্ছে হাইপার ম্যাট্রোপিয়া। অ্যাস্টিমাটিজম টোটালি আলাদা, একটু পরে বলতেছে এটা কি জিনিস। আর প্রেসবায়োপিয়া হচ্ছে একদম বয়স্কদের, আপনাদের দাদা নানা কোনো কিছুই দেখে না, সামনে দেখে না, পিছনে দেখে না, সামনে কাছে দূরে কোথাও কিছুই দেখে না মোটামুটি। তাহলে তাদের যেটা সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া বা চালসে দৃষ্টি। যদিও এখানে লেখা 50, মানে 50 বছর বয়সে এগুলা সাধারণত হয়, বা 40-এর পরে বলে, কিন্তু 40-এর পরে আসলে হয় না, 50-এর দিকে যেই হয় প্রেসবায়োপিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে মায়োপিয়াটা কি জিনিস? মায়োপিয়ার ডেফিনেশনটা একটু দেখেন। মানে আগে আগে প্রথম কথা হচ্ছে আমরা চোখে কিভাবে দেখি। চোখে দেখার জন্য একটু আগে বললাম যে বস্তু থেকে আলো আসতে হয়। যখন আমি একটা বস্তু দেখি তখন কি একটা রে কিন্তু আসে না, অনেকগুলি রে আসে বস্তুটা থেকে, আমাদের চোখে অনেকগুলি রে আসতে থাকে। তাহলে এই যে রে গুলা কিরকম থাকে এটা কি বলতে পারবেন? জিগজ্যাগ থাকে না প্যারালাল থাকে না কেমন থাকে রে গুলা, বলেন তো? ম্যাম প্যারালাল। ম্যাম সমান্তরাল। হ্যাঁ, তার মানে প্যারালাল থাকে। তাহলে প্যারালাল রে গুলা আসবে, তাই তো? এখন এই যে প্যারালাল রেজ অফ লাইট আসে, এই প্যারালাল রেজ অফ লাইট কোথা থেকে আসবে? আসবে হচ্ছে ইনফিনিটি থেকে। ইনফিনিটি মানে কি বোঝাইছে এখানে? ইনফিনিটি মানে বোঝাইছে হচ্ছে বস্তুটা থেকে আসবে, ঠিক আছে? তাহলে প্যারালাল রেজ অফ লাইট কোথা থেকে আসবে? বস্তু থেকে। বস্তু থেকে কোথায় আসবে? বস্তু থেকে আসবে হচ্ছে রেটিনার উপর এসে পড়বে। ইনফিনিটি মানেই হচ্ছে বস্তু বুঝাইছে, তাহলে বস্তু থেকে এসে কোথায় পড়বে? রেটিনার উপর। যদি রেটিনার উপর পড়ে তাহলে আমরা সেই জিনিসটা ঠিকঠাক দেখতে পাবো। আর যদি রেটিনার সামনে অথবা পেছনে পড়ে তাহলে আমাদের দেখতে প্রবলেম হবে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। তাহলে পড়তে হবে কোথায়? রেটিনার উপর। এখন কথা হচ্ছে রেটিনার উপর কোথায় পড়বে? মানে রেটিনার সামনে পড়লে কি আর পেছনে পড়লে কি? যখন আমাদের আলোটা রেটিনার সামনে পড়বে, সামনে পড়লে কিন্তু আমরা দূরের জিনিস দেখতে পাবো না। যখন আলোটা আমাদের রেটিনার সামনে গিয়ে পড়বে তখন আমরা দূরের জিনিস দেখতে পাবো না। তাহলে যত সামনে পড়বে, আলোটা যত বেশি সামনে পড়বে তত আমাদের দেখার দূরত্ব কমে আসবে। বুঝতে পারছেন? ধরেন কেউ একজন আছে যে সে হচ্ছে কথা 5 মিটার দূরে দেখতে পাচ্ছে না, আর আরেকজন হচ্ছে 8 মিটার দূরত্ব জিনিস দেখে না, 5 মিটার দেখে বাট 8 মিটার দেখে না।
এখন আমাকে বলেন যে কোনটা আগে পড়বে আলো, কোনটা পরে পড়বে? ম্যাম 8 মিটারেরটা রেটিনার সামনে পড়বে, আর যেটা 5 মিটার সেটা রেটিনার পিছনে পড়বে। রেটিনার পিছনে পড়লে তো আপনি দূরের জিনিস দেখতে, আমি তো বলছি দুইটাই দূরে দেখতেছে না, কাছে আমি বলি না এরকম, ঠিক আছে? দুইটাই রেটিনার সামনে পড়বে। আমি জানতে চাচ্ছি যে কোনটা বেশি সামনে পড়বে। ধরেন দুইটাই রেটিনার সামনে পড়তেছে, কোনটা বেশি সামনে পড়বে সেটা বলেন। ম্যাম 8 মিটারেরটা। 8 মিটারেরটা। 8 মিটারেরটা বেশি সামনে পড়বে বলতে যাচ্ছেন? আচ্ছা দাঁড়ান, আমি নিজেই চিন্তা করে নেই। 5 মিটার হলে হচ্ছে আপনার দুইটাই রেটিনার সামনে পড়লেও 5 মিটার হচ্ছে এই জাবির ভাই একটু ইয়া করবেন, আমি চিন্তা করতে পারছি। ও আচ্ছা, আমি একদমই ইয়ে করতে পারতেছি না। 8 মিটার 5 মিটার আপনার হচ্ছে রেটিনার সামনে পড়লে ঠিকই আছে। 8 মিটার হলে রেটিনার বেশি সামনে পড়বে আপনার। আপনি যত দূরত্বের জিনিস হচ্ছে মানে দেখতে পাবেন না না, আপনার 5 মিটার হলে বেশি সামনে পড়বে রেটিনার। 8 মিটার মানে হচ্ছে আপনি 5 মিটারটা অন্তত দেখতে পাচ্ছেন, মানে আপনার হচ্ছে দূরত্ব বেড়ে গেছে দেখার। মানে ধরেন 8 মিটার বেশি দেখা খারাপ নাকি 5 মিটার দূরত্ব দেখতে না পারা, মানে কোনটা বেশি খারাপ সেটা বলেন। ম্যাম 8 8 মিটার। মিটারের বেশি খারাপ। 5 মিটার। জি না, 5 মিটারটা বেশি খারাপ। কারণ না 5 হচ্ছে মিটার খারাপ হবে, 5 মিটার। 5 মিটারটা তো কাছে। কাছের জিনিস আপনি আরো কাছে দেখতে কিভাবে পাচ্ছেন কাছে না, হবে? এটা চিন্তা করেন। দূরের জিনিস দেখতে না পারা তো তারপরে নরমাল, ঠিক আছে? আপনি অনেক দূরে দেখতে পাবেন না, এটা তো আপনি নরমাল ধরতে পারেন। কিন্তু যখন আপনি আরো কাছের জিনিস দেখতে পাচ্ছেন না, তাহলে এটা বেশি খারাপ না? জি ম্যাম। তাহলে কি 5 মিটার খারাপ না 8 মিটার খারাপ? ম্যাম 5 মিটার খারাপ। 5 মিটার খারাপ। তাহলে 5 মিটারটা হচ্ছে আপনার বেশি দূরত্ব, মানে আপনার 5 মিটারে যখন আপনি দেখতে পাবেন না, তখন আপনার চোখ থেকে আরো দূরে যে আলোটা পড়বে, এই জন্যই আপনি দেখতে পাবেন। আপনি যত আপনার দেখার ক্ষমতা কমে যাবে, আলো তত দূরে পড়বে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। তাহলে আপনার দেখার আপনার যখন এটা 4 মিটারে চলে আসবে, তখন আলো আরো দূরে যেয়ে পড়বে। এবার আলো আপনার চোখ থেকে যত দূরে পড়বে, তত আপনি কাছের জিনিস দেখতে পাবেন না। আচ্ছা যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম ডেফিনেশনটা কি? আর এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন রেস্টে থাকতে হবে। অ্যাকোমোডেশন রেস্টে মানে কি? অ্যাকোমোডেশন রেস্টে মানে হচ্ছে আপনার কি বলে যে যে ভিজুয়াল চেঞ্জ গুলো হয়, আমরা যখন কাছের জিনিস দেখতে চাই, তখন আমাদের চোখের মধ্যে বলছিলাম যে কিছু চেঞ্জ হয় যাতে আমরা কাছের জিনিসটা ঠিক মতো দেখতে পারি। তাহলে এই চেঞ্জে তার কোনো প্রবলেম থাকবে না, তাহলে মানে তার অ্যাকোমোডেশন পাওয়ার একদম ঠিকঠাক থাকবে। when the accommodation is rest মানে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন পাওয়ারে তার কোনো প্রবলেম থাকবে না, অ্যাকোমোডেশন পাওয়ার তার ঠিক থাকবে। তাহলে মায়োপিয়া কি? মায়োপিয়া হচ্ছে এমন একটা রিফ্র্যাক্টিভ প্রবলেম, রিফ্র্যাক্টিভ এরর, যেখানে কি হয় ইনফিনিটি থেকে লাইট আসে, প্যারালাল রে অফ লাইট আসে, হ্যাঁ, এসে কি করবে, এসে হচ্ছে একটা ফোকাস পয়েন্টে মিলিত হবে। এই যে প্যারালাল রে গুলো আসছে, এই রে গুলা এসে কিন্তু আপনাদের আগে বলছে যে একটা বস্তু থেকে একটা রে আসে না, অনেকগুলি রে আসবে যখন আপনি বস্তুটা কমপ্লিটলি দেখতে চাইবেন।
তাহলে এই যে রে গুলি আসে, এসে কি করবে, এই রে গুলা একটা ফোকাস পয়েন্টে মিলিত হবে। এই ফোকাস পয়েন্টটা কোথায় মিলিত হচ্ছে এটার উপরে আমাদের চোখে দেখাটা ডিপেন্ড করে। তাহলে যদি ফোকাস পয়েন্টটা চোখের সামনে হয় তাহলে আমরা দূরের জিনিস দেখতে পাবো না। এখানে শর্ত কি, অ্যাকোমোডেশন রিঅ্যাকশন, মানে অ্যাকোমোডেশনটা তার নরমাল থাকতে হবে, অ্যাকোমোডেশনটা রেস্টে থাকবে। তাহলে এটাকেই বলে মায়োপিয়া। কথা বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে কি, আচ্ছা আপনারা কি দেখছেন কিভাবে মেজার করে চোখে, যে আমরা দেখি এই জিনিসটা কিভাবে দেখে, মানে আইসাইট কিভাবে চেঞ্জ করে, সরি মানে মেজার করে? ম্যাম চোখে একটা একটা করে লেন্স বসিয়ে তারপর পাওয়ারটা মিলাই করে। এই ওটা তো পাওয়ার দেখার পরে, ফার্স্টে কি আপনারা লেন্স বসায়? না ম্যাম, ফার্স্টে হচ্ছে একটা মেশিনে না ম্যাম, প্রথমে দেখতে দেয়। আগে মেশিনে দেখে? ম্যাম এক চোখ ঢেকে তারপর আমাদের না আরেকটা ম্যাম, চোখে অনেক দূরে দিবে। কি আগে লেখা দেখেন না? জি ম্যাম, আগে এক চোখ ঢেকে। জি ম্যাম, একটা বোর্ডে লেখা দেয়। একটা বোর্ড দেখায়, তাই তো? জি ম্যাম। এটাকে কি বলে জানেন, এই চারটাকে নো যে ম্যাম। চারটা দেখায় এটাকে বলে স্নেনেল চার্ট। হ্যাঁ, স্নেনেল চার্ট দিয়ে আপনার দেখতে হয়, ওখানে কিছু লেখা থাকে তাই না, এই ওয়ার্ড গুলো এ বি সি ডি এভাবে লেখা থাকে। আচ্ছা, এখন আপনি যে পড়তে পারে সে তো এবিসিডি দেখেই বলতে পারে কি লেখা না লেখা, বা বাংলায় লেখা থাকে ক খ গ, কিন্তু যে হচ্ছে পড়তে না পারে তার জন্য কিন্তু আছে ইলিটারেট যেটা পিপলদের জন্য, সেটা কি, ওই যে ইর মাথা দেখে চিনতে পারে। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ইটা কি ডানে, ইটা কি বামে, উপরে নিচে, ইর মাথা কোন দিকে। বুঝতে পারছেন? আমার কথা বুঝলেন? জি ম্যাম। তাহলে এটা হচ্ছে কি স্নেলেল চার্ট। হ্যাঁ, তাহলে আমরা স্নেলেল চার্ট দিয়ে দেখতে পারি। এখন এই স্নেলেল চার্টে হচ্ছে আপনার কতটুকু দূরত্বে রাখা হয় জানেন? নর্মাল পার্সনের ভিশন কত? হ্যাঁ, কততে? 20/20 এটা হচ্ছে নর্মাল ভিশন। 20/20 বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে আমাদের দূরত্ব থাকে কতটুকু? আচ্ছা, 20/20 হচ্ছে, এটা হচ্ছে 20 ফিট দূরত্বে রাখা হয়, বুঝছেন? 20 ফিট দূরত্বে রেখে মেজার করা হয়। এখন 20 ফিট দূরত্বে এটা হচ্ছে কি দেখা হয়, যে আপনি ডিস্টেন্সে কি ক্লিয়ার দেখতে পান কিনা, বা আপনার ভিশনের শার্পনেস, আপনার ডেপথ, এগুলা কিরকম, এই জিনিসগুলা দেখা হয় 20/20 ভিশনে। এটা হচ্ছে নর্মাল ভিজুয়াল অ্যাকুইটি, মানে আপনি অবজেক্টটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, বা অবজেক্টটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া মেজারমেন্ট করতে পারতেছেন কিনা, এটা দেখা হয়। আপনি এরকমও হতে পারে যে এর চেয়ে দূরেও আপনি ক্লিয়ার দেখতে পারেন, সেটাও হতে পারে। বুঝতে পারছেন? তাহলে 20 তে যদি আপনি এখন 20 পর্যন্ত দেখতে পারেন, তার মানে হচ্ছে আপনার ভিজুয়াল অ্যাকুইটি ভালো, আপনি জিনিসটা সম্পর্কে আপনার শার্পনেস ভালো, চোখের আইডিয়া করতে পারতেছেন। এখন অনেকের হতে পারে যে সে আরো কম দেখে,
তারপরে যখন দেখবেন যে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, কোন লাইনে যে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, সেই অনুযায়ী তারপরে আপনাকে লেন্স পরায় তারপরে চেক করা হয় যে আসলে আপনার পাওয়ার কতটুকু অ্যাডজাস্ট করবে। বুঝতে পারছেন? ম্যাম এই আমার চোখের কথা- পাওয়ার যে 6/6 লেখা থাকে ওটা কি? 6 মিটার আপনি দূরত্ব দেখতে পাচ্ছেন। 6/6 মানে হচ্ছে মিটার, মিটারে দেখা হয় এটা। হ্যাঁ, তার মানে আপনি 6 মিটার দূরত্বে দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন? 6 মিটার দিয়েও চেক করা হয়, মানে ওই 6 মিটার দূরত্বে রাখলেই হয়। একটা এভারেজ মানুষ আপনার 6 মিটার দূরত্ব পর্যন্ত দেখতে পারে। 6/6 হচ্ছে নর্মাল। নর্মাল ভিশন যেটা, বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম আচ্ছা, তারপরে আপনার যত কমবে ইয়া হবে সেই অনুযায়ী গ্লাস ইউজ করা হয়। তাহলে 6/6 নর্মাল। এগুলো সবই। আর 20 যেটা বলা হয় সেটা হচ্ছে ফিটে
এই মায়োপিয়ার ডেফিনেশন কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে মায়োপিয়ার ফিচারটা কি? আমাদের ডিসট্যান্ট ভিশনটা ইম্পেয়ার্ড থাকবে কিন্তু নিয়ার ভিশনটা নরমাল থাকবে। এখন মায়োপিয়া আমরা যদি কারেক্ট করতে চাই, দেখেন ছবি আছে মায়োপিয়ার, লিখছেন রেটিনার উপরে পড়ার কথা, সেটা না পড়ে রেটিনার সামনে পড়ছে আলো। ছবিটা দেখতে পাচ্ছেন? মায়োপিয়ার ছবি 2 নাম্বার ছবিটা দেখেন, যে রেটিনার উপরে পড়লে নরমাল, কিন্তু রেটিনার উপরে যেহেতু পড়ে নাই, রেটিনার সামনে পড়ছে, তার মানে এটা অ্যাবনরমাল। আচ্ছা, এখন এটা কারেকশনটা কিভাবে করতে পারি আমরা? কিভাবে এটা আপনারা বলেন কিভাবে কারেকশন করি? দুইটা উপায় বলেন। ম্যাম অবতল লেন্স চোখে বসালে। অবতল? অবতল মানে কি রে? অবতল কি কনকেভ না কনভেক্স? কনকেভ। কনকেভ তো উত্তল হওয়ার কথা। কনকেভ কি উত্তল না? ম্যাম অবতল। শিওর? আমি জানি না, বাংলাগুলো আমার এমনিতেই প্রবলেম আছে। ম্যাম কনভেক্স হচ্ছে উত্তল আর কনকেভ অবতল। আচ্ছা, আপনি কোনটা বলছেন মায়োপিয়ার জন্য, উত্তল না অবতল? অবতল। 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 ফাল্লা এই আচ্ছা, অবতল উত্তল বললেন না? হ্যাঁ, আমার অবতল উত্তলে খুবই উল্টাপাল্টা লাগে, মানে আমার কনকেভ কনভেক্স এভাবে বলেন, তাহলে এটা হচ্ছে কনকেভ। তাহলে আমাকে কনকেভ লেন্স ইউজ করতে হবে, কনকেভ। হ্যাঁ, তারপর কনকেভ লেন্সটা কিরকম? কনকেভ লেন্সটা হচ্ছে, তাহলে লেন্সটা হচ্ছে কিরকম থাকবে? চাঁদের মতো। এখন আলোটা যেহেতু আপনার সামনের দিকে পড়ার কথা ছিল, এটা চাঁদের মতো হওয়ার কারণে সেটা কি হবে? ওই গর্তটা ভিতরের দিকে চলে যাবে, তখন আলোটা অটো পেছনের দিকে যেয়ে পড়বে। আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম। যেহেতু ওটা ভিতরের দিকে, এটা গর্তের মতো, তাহলে ওটা আরো তখন আলোটা ভিতরে চলে যাবে। আর যদি আপনার কনভেক্স লেন্স হতো, কনভেক্স কি? কনভেক্স হচ্ছে তাহলে সামনের দিকে আপনার উঁচু হয়ে রয়েছে, তখন আলোটা কিন্তু সামনে যে পড়তো। যদি আমরা কনভেক্স লেন্স ইউজ করতাম, তখন আলোটা সামনে, আরো সামনে চলে আসতো। আর কনকেভ হওয়ার কারণে আলোটা পেছন দিকে যে রেটিনার উপর পড়বে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে স্পেকটাকলস ইউজ করতে পারি আমরা। আমরা চশমা বলবো না, আমরা কি বলবো? স্পেকটাকলস। স্পেকটাকলস এর মধ্যে কোনটা ইউজ করব? লেন্স, কনকেভ লেন্স। এছাড়া আর কি কি অপশন আছে বলেন দেখি, জানেন কিনা? দেখে দেখে বলার দরকার নাই, জানলে বলেন, না জানলে বলেন জানি না, তাও তো বলেন না, কোনো একটা তো বলবেন। ম্যাম লাসিক করা হয়। ল্যাসিক? ল্যাসিক সম্পর্কে জানেন? বলেন দেখি ল্যাসিক কি? ল্যাসিক ব্যাপারটা কি? ম্যাম লেজারের মাধ্যমে চোখের পাওয়ারটাকে অ্যাডজাস্ট করা হয়। চোখের একটা সার্জারি করা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ল্যাসিক, মানে হচ্ছে আগে তো পরে ল্যাসিক বলেন, ল্যাসিক তো পরের অপশন। তার আগে আমরা কি করতে পারি? আপনার ধরেন কন্টাক্ট লেন্স। হ্যাঁ, কন্টাক্ট লেন্স। আপনি কোথাও বেড়াইতে টেড়াইতে গেলেন, বা হচ্ছে আপনার ধরেন বিয়ের প্রোগ্রাম, আপনি কোনে কি কোনোদিন দেখছেন চশমা পরে বসে থাকে? তা তো থাকে না, তাই না? না ম্যাম। তাহলে ওরা কি করে? কন্টাক্ট লেন্স ইউজ করে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি কন্টাক্ট লেন্স ইউজ করতে পারে। এখানে কনকেভ লেন্স লাগানো থাকে, পাওয়ার অ্যাডজাস্ট করা থাকে। কন্টাক্ট লেন্সে কনকেভ লেন্স ইউজ করা যায়।
তাহলে এটা গেল আপনার কন্টাক্ট লেন্স। এরপরে কি করতে পারে, ফাইনাল অপশন হচ্ছে ল্যাসিক করা। এখন ল্যাসিক তো আর সবাই করতে পারবে না, ল্যাসিক করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। ল্যাসিক জিনিসটা কি, ল্যাসিক মানে হচ্ছে লেজার অ্যাসিস্টেন্ট ইন সিটো কেরাটো মাইলিউসিস। তার মানে কি, লেজারের সাহায্যে একটা অপারেশন করা হয়। এখানে কি করা হয়, আপনার কর্নিয়ারটাকে হচ্ছে মানে কর্নিয়ার যে লেয়ার থাকে সে লেয়ারের টিস্যুটা রিমুভ করে তারপরে আপনার ল্যাসিক করা হয়। পার্মানেন্ট একটা প্রসিডিউর, মানে কর্নিয়ার শেপটাকে চেঞ্জ করে দেওয়া হয়, সোজা কথা। বুঝতে পারছেন? জি ম্যাম। তার কর্নিয়ার শেপটা চেঞ্জ করে দিলে যারটা যেরকম সেরকম ভাবে চেঞ্জ করা হয়। মানে কারো যদি চোখে বাইরে দূরেটা দেখতে সমস্যা তারটা একভাবে করা হয়, কারো কাছে দেখতে প্রবলেম হলে তারটা একভাবে করা হয়। তাহলে এটাতে হচ্ছে কর্নিয়ার শেপটাকে চেঞ্জ করা হয়। বুঝলেন? কিন্তু এগুলো আসলে যাদের কাছে দেখতে সমস্যা তারা খুব একটা করে না, কারণ কাছে দেখতে তো আমার প্রবলেম কখন হবে, বয়স হয়ে গেলে। বয়স হয়ে গেলে হয় তো, এই বয়স হয়ে গেলে মানুষের এত ইয়া থাকে না যে বসে বসে আবার এত কষ্ট করে ল্যাসিক ট্যাসিক করতে যাবে। এগুলা সাধারণত যাদের মায়োপিয়া বা অ্যাস্টিগমাটিজম থাকে, অল্প বয়সী থাকে, তারাই করে। বুঝলেন? জি ম্যাম। কিন্তু ল্যাসিকের কিছু ক্রাইটেরিয়া বললাম, ক্রাইটেরিয়াটা হচ্ছে ল্যাসিকের একটা বয়স হতে হয়। যদিও বইটা হইতে পাবেন হয়তো 18-19 বছর বয়সে করা যায়, কিন্তু আসলে 18-19 বছর বয়সে ল্যাসিক না করাই ভালো। ল্যাসিকটা 22 বছরের পরে করাই উচিত, এত আগে ল্যাসিক না করাই ভালো 18 বছর বয়সে। ঠিক আছে? তাহলে 22 বছরের পরে যে করা উচিত, 22-23 বছর পরে যে। এবং ল্যাসিকের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে স্টেবল হতে হবে ভিশনটা। তার মানে যখন আর চেঞ্জ হয় না, এটা জানেন তো, একটা বয়সের পরে যে আর আপনার চেঞ্জ হয় না, ভিশনের পাওয়ার চেঞ্জ হয় না। যার -2 ধরেন -2 আছে এরকম, বুঝতে পারছেন? যেমন আমাকে চশমা ইউজ করতে হয়, আমার -2.5 অনেক বছর ধরে রয়েছে। এখন আপনাদেরও হচ্ছে এরকম যারা আছে, যারা স্টেবল হয়ে যাবে সে ল্যাসিক করতে পারবেন। 2 বছর অন্তত স্টেবল থাকতে হবে। আরেকটা কি, আপনার চোখটা হেলদি হতে হবে, আপনার কোনো রকমের ডিজিজ থাকা যাবে না চোখে। সেটা ধরেন আপনার গ্লুকোমা বা হচ্ছে ড্রাই আই, এই ধরনের কোনো ডিজিজ থাকা যাবে না। আপনার কর্নিয়াটা ঠিক হতে হবে, একেবারে পাতলা কর্নিয়া হলে আপনার ল্যাসিক করা যাবে না। বুঝতে পারছেন? করলে তো করাই যায়, মানে করা উচিত হবে না। তাহলে আপনার কনজাংটিভাইটিস এগুলো থাকা যাবে না, কোনো ইনফেকশন থাকা যাবে না। বুঝলেন? চোখে ক্যাটারেক্ট থাকা যাবে না। আচ্ছা, তারপরে আপনার পিউপিলটা আপনার অনেক বড় হলে আপনি ল্যাসিক করতে পারবেন না। আর যেহেতু একটা অপারেশন, তাহলে আপনার আরো ডিজিজ পত্র, অপারেশন যেহেতু, মানে অন্যান্য অসুখ বিসুখ, হাইপার টেনশন, টেনশন হাবি যাবে, এই টাইপের অসুখ বিসুখও না থাকাই উচিত। আচ্ছা, তারপরে আপনি প্রেগনেন্ট অবস্থাতে ধরেন ল্যাসিক করা যাবে না। বুঝতে পারছেন? জি ম্যাম। আই পাওয়ারেরও একটা ব্যাপার আছে, মানে আপনার চোখে কতটুকু দেখতে ইয়া হচ্ছে সেটারও একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটা কত, আপনার -8 পর্যন্ত আপনার মোটামুটি বলা হয়, ধরা হয় লিমিট যে ল্যাসিকের। তাহলে -8 পর্যন্ত করা যেতে পারে, এবং এটা করা উচিত হচ্ছে অন্তত -3 পর থেকে। হ্যাঁ, ওই আপনি 1.5 ওটা নিয়ে ল্যাসিক করতে যাবেন,
এটা হবে না, ঠিক আছে? আমার কথা বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। এটা হচ্ছে যাদের চোখে দেখতে অনেক প্রবলেম হয় তাদেরই করা উচিত, আদারওয়াইজ ল্যাসিকে যাওয়া উচিত হবে না। মোটামুটি তারপরেও বলা হয় যে 8, কিন্তু আপনার 3-এও করা উচিত না আমার হিসেবে। অন্তত 4 বা 5-এ যাওয়ার পরে আপনারা ল্যাসিকের চিন্তা ভাবনা করতে পারেন। তার আগ পর্যন্ত ল্যাসিক না করাই বেটার। হ্যাঁ, অ্যাটলিস্ট 4-5-এ গেলে সেখান থেকে আপনারা 10-11 পর্যন্ত ল্যাসিক ম্যাক্সিমাম করতে পারেন। এর বেশি হলে ল্যাসিক করা যাবে না, এর কম হলেও ল্যাসিক করা উচিত হবে না। এটা আপনাদেরকে এতগুলি কথা বলতেছে, এগুলো আপনারা কেউ পরীক্ষায় জিজ্ঞাসা করবে না। আমি বলতেছি যেহেতু আপনাদের অনেকেরই এরকম থাকতে পারে, অনেকে হয়তো চিন্তা ভাবনা করতেছেন ল্যাসিক করার, তাদের জন্য বলতেছি। আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এরকম ক্রাইটেরিয়া যখন আপনি ফুলফিল করবেন তখনই আপনি শুধুমাত্র ল্যাসিকে যেতে পারেন। তাহলে এটা গেল মায়োপিয়া। এরপর আসেন হাইপারমেট্রোপিয়া। তাহলে হাইপারমেট্রোপিয়া তো আপনারা এমনিতে বুঝতেছেন। হাইপারমেট্রোপিয়া তার মানে কি রিফ্র্যাক্টিভ এরর, যেখানে প্যারালাল রেজ অফ লাইট আসবে ইনফিনিটি থেকে, এটার ফোকাস পয়েন্টে মিলিত হবে। ফোকাস পয়েন্টটা কোথায় পড়বে? ফোকাস পয়েন্টটা পড়বে হচ্ছে গিয়া বিহাইন্ড দা রেটিনা। রেটিনার পেছনে যে পড়বে, রেটিনার উপর পড়লে তো দেখতেই পাইতেন, রেটিনার পেছনে যে পড়বে। যত পেছনে পড়বে তত আপনার দেখতে প্রবলেম, কাছের জিনিস তত দেখবেন না। আচ্ছা, কিন্তু এখানকার শর্ত হচ্ছে অ্যাকোমোডেশনটা হচ্ছে কোনো চেঞ্জ হওয়া যাবে না। অ্যাকোমোডেশন রিঅ্যাকশনটা স্টেবল থাকতে হবে, এটাতে কোনো প্রবলেম থাকা যাবে না। এই হাইপারমেট্রোপিয়ার ডেফিনেশন বুঝতে পারছেন? জি ম্যাম। একই কথা, এটা শুধু বিহাইন্ড দ্য রেটিনা ফোকাস পয়েন্ট, ওখানে হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা ফোকাস পয়েন্ট। তাহলে এটা কি আমার নেয়ার ভিশনের সমস্যা, ডিস্টেন্ট ভিশন নরমাল। এটা কারেকশন কি? কারেকশন হচ্ছে একই স্পেকটেকলস কারেকশন। এখানে আমরা কোন লেন্স ইউজ করব বলেন তো? এই লেন্স কোনটা? কনকেভ। কনকেভ লেন্স ইউজ করব। ম্যাম কনভেক্স। হ্যাঁ, ভেরি ম্যাম গুড। কনভেক্স হবে না? ম্যাম কনভেক্স হওয়ার কথা না। সরি ম্যাম, কনভেক্স। সরি, কনভেক্স হবে। হ্যাঁ, ইয়া করে নিয়ে না, আমি এটা ইয়া করে বলছি, এটা কনভেক্স হবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এটা ঠিক করে নিয়েন। আমি জানি না শীটে কি আছে, কনকেভ না কনভেক্স আছে। আমার এখানে কনকেভ লেখা, আপনাদের যদি কি আছে আমি বলতে পারছি না। হ্যাঁ ম্যাম শীটে কনকেভ দেওয়া। আচ্ছা, তাহলে এটা একটু কারেক্ট করে নিয়েন, ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে হাইপারমেট্রোপিয়া আর ওই বাকিগুলা তো ঠিকই আছে। ল্যাসিক আর কন্টাক্ট লেন্স ইউজ করতে পারবেন। আচ্ছা, আমাদের নরমাল চোখে কি বলেন তো লেন্স? ম্যাম কনভেক্স। কনকেভ না কনভেক্স? কনভেক্স। ভেরি গুড। তাহলে আমাদের নরমাল হচ্ছে হিউম্যান ক্রিস্টালাইন কনভেক্স লেন্স বলে, এটাকে বলে হিউম্যান ক্রিস্টালাইন কনভেক্স লেন্স। আমাদের নরমাল চোখে কিন্তু কনভেক্স লেন্স। আচ্ছা, আর অ্যাস্টিগম্যাটিজম, এবার আসেন। অ্যাস্টিগম্যাটিজমটা একটু অন্যরকম। আপনাদের মধ্যে অনেকেই দেখবেন এই কনকেভ কনভেক্স লেন্স ইউজ করে না। তাদের হচ্ছে কিরকম লেন্স ইউজ করতে হয়? সিলিন্ড্রিক্যাল লেন্স। আপনাদের মধ্যে কেউ আছেন সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করেন? এই কেউ কি আছেন সিলিন্ড্রিক্যাল ইউজ করেন? না থাকলে বলেন নাই, তা তো বুঝি না। আছে না, নাই কিছু বলে না। নাই ম্যাম। আচ্ছা, তাহলে সিলিন্ড্রিক্যাল লেন্স এটা কিরকম জানেন? সিলিন্ড্রিক্যাল লেন্সটা হচ্ছে আপনার যখন সবগুলা কি করছে একটা ফোকাস পয়েন্টে মিলিত হয়েছে, তাই না? রেগুলে এসে সেই ফোকাস পয়েন্টটা হয় চোখের সামনে, চোখের
পেছনে অথবা লেন্সে আপনার রেটিনার উপরে যে পড়ছে। কিন্তু এই যে অ্যাস্টিগম্যাটিজমের প্রবলেমটা কি, অ্যাস্টিগম্যাটিজমে হচ্ছে প্যারালাল রে অফ লাইট থেকে আসে, কিন্তু এরা এসে কোনো ফোকাস পয়েন্টে মিলিত হতে পারে না, এরা একটা লিনিয়ার পয়েন্টে মিলিত হয়, একটা লাইন তৈরি করে। বুঝতে পারলেন? কোনো পয়েন্টে এসে মিলিত হতে পারে না, ওরা হচ্ছে একটা লাইনে এসে মিলিত হয়। আমার কথা বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। এগুলো একই। তাহলে এটা একটা রিফ্র্যাক্টিভ এরর, যেখানে প্যারালাল রেজ অফ লাইট আসে ইনফিনিটি থেকে, কোনো একটা ফোকাস পয়েন্টে পড়ে না, এসে রেটিনা কি করে একটা লিনিয়ার ফোকাস তৈরি করে, অ্যাকোমোডেশনে কোনো চেঞ্জ হয় না। এটা কারেকশন একই, সবই এক, স্পেকটাকলস কারেকশন করব, কিন্তু এটা লেন্সটা কিরকম, যেহেতু এটা পয়েন্ট হয় না, তাহলে আমাকে কনকেভ বা কনভেক্স লেন্স ইউজ করে কোনো লাভ নাই, একটা পয়েন্টে পড়বে না। তাহলে ওর জন্য আমাকে কি লেন্স ইউজ করতে হবে? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল তো একটা, সিলিন্ড্রিক্যাল তো চিনেন তাই না? সিলিন্ড্রিক্যাল তো বুঝেন, শেপটা তো বুঝেন। জি ম্যাম। যেহেতু আপনার একটা পয়েন্ট, যদি আপনি কনকেভ বা কনভেক্স ইউজ করতেন তাহলে কি হতো? এটা তো লাইন, তাহলে ওই কনকেভ কনভেক্স লেন্সের বাহিরে লাইন সব চলে যেত। আর সিলিন্ড্রিক্যাল ইউজ করলে পুরোটা কভার করবে, লিনিয়ার যেহেতু তৈরি করে, এই কারণে সিলিন্ড্রিক্যালি এক্ষেত্রে ইউজ করতে হবে, যেহেতু একটা লাইন তৈরি করে। সো আপনাকে স্পেকটাকলস ইউজ করতে হবে সিলিন্ড্রিক্যাল লেন্সের, আর কন্টাক্ট লেন্স এবং ল্যাসিক। এবার আসেন প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়াটা কি জিনিস সেটা আগে বলছি, যে একটা ফিজিওলজিক্যাল, এটা কিন্তু একটা এজিং প্রসেস, ফিজিওলজিক্যাল, এটা কোনো প্যাথোলজি না, বয়স বাড়ার সাথে সাথে এটা হয়। এবং এখানে কি হয়, আপনার লেয়ার পয়েন্ট কমতে থাকে, কাছের জিনিস দেখতে পায় না, এমন অবস্থা হয় যে আপনি নর্মাল ব্রিডিং বা ওয়ার্কিং ডিস্টেন্সেও আপনি দেখতে পাবেন না। মানে আপনি ওই যে সুই সুতা পরানো বা একেবারে চোখের কাছের জিনিসও দেখতে পাবেন না। কিন্তু এখানে কি জানেন, বাকিগুলাতে তো অ্যাকোমোডেশন রিঅ্যাকশনটা নরমাল ছিল তার, কিন্তু এখানে তার অ্যাকোমোডেশনেই প্রবলেম হয়, কাছের জিনিস দেখার জন্য চোখে যে চেঞ্জ গুলো হয় সেগুলাই হয় না। তাহলে এখানকার প্রবলেম কোথায়? তার অ্যাকোমোডেশনের পাওয়ারটা ধীরে ধীরে কমে যায়। আই প্রেস বায়োপিয়া তাহলে বুঝতে পারছেন? প্রেস বায়োপিয়া কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখন এই প্রেস বায়োপিয়াতে তার কাছের দূরের সব জিনিস দেখতেই সমস্যা। কেন সমস্যা? কারণ অ্যাকোমোডেশনটা কমে যায়। কখন হয়? 40 বছরের উপরে, 40 বছরের থেকেও খুব বেশি হয় না, এটা মানে শুরু হয় 50 বছরের পরে যে বোঝা যায় প্রেস বায়োপিয়া। এখন এটার কারেকশন কি? এটা স্পেকটাকলস, চশমা ইউজ করা। চশমার কিরকম থাকবে পাওয়ার? কাছে আর দূরে যেহেতু দুইটাই প্রবলেম, তাহলে দুইটা পাওয়ারই দিতে হবে, এখানে বাইফোকাল লেন্স হবে। আর কন্টাক্ট লেন্স বা স্পেকটাকলস, মানে কন্টাক্ট লেন্স বা ল্যাসিক এরা করে না এত বেশি বয়সে, যে সাধারণত দরকার হয় না। বুঝলেন? এখন 50-60 বছরের মানুষ তো আর যে ল্যাসিক করবে না, তবে একটা ট্যাক্টর হইলে করলেও করতে পারে। ম্যাম অনেকে তো অনেক এজেও ম্যাম চোখের যে অপারেশন করে, ওটা কি করে? ওটা চোখে ছানি পড়লে অপারেশন করে, ওটা আলাদা। ছানি পড়ে না? জি ম্যাম। ওটা আলাদা। হ্যাঁ ম্যাম, এখানে যদি আমরা 40 বছর দিয়ে আছে, আমরা কি এক্সামে 40 বছরই দেবো না 50 লিখবো? এটা বইতে 40 আছে, 40-এ লেখেন। প্র্যাকটিক্যালের জন্য আমি বললাম যে 50 বছরে যে পড়ে। আচ্ছা যাই হোক, যেটা তাহলে এটা কিন্তু শেষ। হ্যাঁ, তাহলে ইরর অফ রিফ্র্যাকশন কিন্তু শেষ। জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা শেষ। এরপরে আমাদের আর কি কি আছে? মানে কোশ্চেন গুলো একটু বলেন তো আমাকে, কয়টা প্রশ্ন আছে? Ma'am, what is deafness? Give the normal value of body temperature. Discuss the regulation of body temperature. Discuss the regulation of body. আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যেটা আর 2টা ক্লাস লাগবে ম্যাক্সিমাম, আর 2টা ক্লাস হলে আমাদের ফিজিওলজি শেষ হয়ে যাবে। আপনাদের কি অন্যান্য সাবজেক্ট সব শেষ? না ম্যাম, প্রায় শেষের দিকে আর কি।
আসলে সব টিচারেরই অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু ইচ্ছা করে মনে হয় শেষ করতেছে না সবাই, আস্তে আস্তে ক্লাস নিচ্ছে, কারণ লাভ নাই শেষ করেও। আপনাদের এখনো আগের বছরেরই রেজাল্ট আসে নাই, ওদের রেজাল্ট আসবে, চলে আসবে অবশ্য মনে হয় ওদের, ওদের রেজাল্ট আসবে তারপরে আপনাদের। হ্যাঁ বলেন। সেশনাল কবে আমি জানি না তো কিছু। ম্যাম আমাদেরকে আগস্ট আগস্ট বলছে। সেপ্টেম্বরের কথা বলা হয়েছে। কেমনে বলবো রে বলেন, আমার তো কিছু বলে নাই, বা কতটুকুর উপরে উপরে হবে তাও তো আমি জানি না আসলে। পড়তে থাকেন আপনারা। আর আপনারা কোন পর্যন্ত জমা দিছিলেন? অ্যাসাইনমেন্ট কোন পর্যন্ত করছিলেন? ম্যাম এন্ডোক্রাইন সিস্টেম পর্যন্ত। এন্ডোক্রাইন পর্যন্ত করছেন? এন্ডোক্রাইনের পরে আছে হচ্ছে রিপ্রোডাক্টিভ কোর্স, করেন নাই তো তাহলে? নো না ম্যাম। ম্যাম। না ম্যাম। আচ্ছা তাহলে রিপ্রোডাক্টিভ জমা দিবেন, ঠিক আছে? নেক্সট উইকে রিপ্রোডাক্টিভ জমা দিবেন। জি ম্যাম। ওকে ম্যাম। ম্যাম নেক্সট উইক মানে কি বার, এটা যদি বলে দিতেন ভালো হতো। শুক্রবারের মধ্যে দিবেন। জি ম্যাম।